কৃষ্ণ রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় শ্লোক 26। अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसेमितं तथापि तं महाबाहो नैनं शचितुमर्हसि। অনুবাদ: হে মহাবাহ, আর যদি তুমি মনে করে থাকো যে আত্মার বারবার জন্ম হয় বা মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করা উচিত নয়। প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার স্বতন্ত্র কোনো প্রাধান্য স্বীকার করতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ গীতা বলেছিলেন, সেই সময়ও কিছু নাস্তিক উপস্থিত ছিল, যাদের বৈভাষিক বা লোকায়তিক বলা হতো। তাদের মতবাদ অনুসারে কিছু জড় পদার্থ সমন্বয়ে পরিণত অবস্থায় প্রাণের অস্তিত্ব দেখা যায়। আধুনিক জড়বিজ্ঞানীরাও এই মতবাদ অনুসরণ করে থাকে এবং এই নকল এবং শখের ধর্ম অনুসারেও আমেরিকায় কিছু প্রতিষ্ঠান দেখতে পাওয়া যায় যারা এই মতবাদকে গুরুত্ব দিয়েছে। যদি আত্মার না পুনর্জন্ম না হয়, তাহলে অর্জুন যদি পিতামহ এবং তার আচার্যদের হত্যা করে, তার ফলে পাপের ফল ভোগ করারও কোনো ভয় থাকে না। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণ কটাক্ষ করে মহাবাহু অর্থাৎ মহাশক্তিশালী বলেছেন, কারণ তিনি এই বৈভাষিকদের মতো মতবাদ অনুসরণ করেননি। তিনি বৈদিক নীতিকে অনুসরণ করেছেন এবং তার যথোপযুক্ত ভাব প্রকাশ করেছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।